আল্লাহর প্রেম, আমি যেটি বলছি, আল্লাহ এবং তার রসুলের প্রেম আপনাকে যদি দেওয়ানা না বানায়, আপনাকে যদি ফানা না বানায়, আপনার ওই নামাজ 3 রাকাত পরে ভুলে যাবেন। আপনি রোজা রাইখাও গালি দিবেন, আপনি রোজা রাইখাও খেজুরের দাম 200 থেকে 500 করবেন। আমি কল্পনাও করতে পারি না একজন মুমিন ব্যক্তি, রোজা রাখার ব্যক্তি, ব্যবসায়ী, কেমনে তার খেজুরের দাম, যেই খেজুরটা দেখবেন মানুষ কিন্তু খেজুর এমনি খায় না, বেশিরভাগ 80% খেজুর বাংলাদেশে চলে হচ্ছে ইফতারের সময়ে। মানুষ পানি খাওয়ার আগেও সারাদিন রোজা রাখে, এই বুক ছটফট করে পানি খাওয়ার জন্য। বৈশাখ মাসের রোজা, সারাদিন যাওয়ার পরেও সন্ধ্যায় পানি খাওয়ার জন্য ছটফট করে, তারপরে সে পানিটা আগে মুখে দেয় না, মুখে দেয় সেই খেজুর সুন্নতের জন্য। সে খেজুরটা দিয়ে তারপর পানি খায়। বাবা, যেই খেজুরটা দিয়েছে ইফতারটা করে, রোজাটা ভাঙে, সেই ইফতারটা আপনি একজন মুমিন হয়ে, রোজাদার হয়ে 200 টাকার খেজুর আপনি 400 করে দিলেন। আপনি আবার জান্নাত আশা করেন, আপনি আবার আমাদের কাছে আইসা দোয়া চান যে হুজুর আমার জন্য দোয়া কইরেন। দোয়া কবুল হয় না। কেমনে দোয়া কবুল হবে আপনার? আপনি আপনার ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন, আপনার বোনের সম্পদ মেরে দিয়েছেন। আরে 1000 সেজদা কাজে আসবে না যদি বোন একবার চোখের পানি ফেলে তার সম্পদ যে আপনি নষ্ট করে দিয়েছেন, ভক্ষণ করেছেন। আপনি খুব নামাজি সমাজে, ওইদিকে বোন রে বোঝাইয়া উল্টা পাল্টা কিছু টাকা পয়সা দিয়া তার সম্পদগুলো সব নিজের নামে নিয়ে নিছে। আপনি নামাজি, এই বোনটা পরের বাড়িতে কষ্টে যখন রাতের অন্ধকারে 2টা চোখের পানি ফালাইয়া দিবে, আমার আব্বা মারা গেছে, আমার ভাইয়েরা আমার সম্পদ দেয় নাই, আল্লাহ আমার ভাইরা সম্পদ দেয় নাই, আমি কষ্ট করতেছি, তারপর আমার ভাইরা দেয় নাই, কিছু লামসাম দিয়ে আমার বুঝাইয়া দিচ্ছে, ভাইরা শক্তিশালী। এই নামাজ আপনারা জান্নাতে নিবে না বাবা, নিবে না। স্বামী, আপনি স্বামী হয়েছেন, আপনি মনে করেন স্ত্রী আপনার গোলাম, স্ত্রী আপনার গোলাম, আপনি যেমনে মনে হচ্ছে এমনি দিবেন তারে অর্ডার, এরপর আবার শাসন করবেন, বকা দিবেন, গালি দিবেন, মারবেন, অনেকে মারেও। একটা স্ত্রীকে আপনি কেমনে মারেন বাবা? পুরুষ একটা মেয়ে তার বাবাকে রেখে, মাকে রেখে, বোন, ভাই, ঘর, সমাজ, আত্মীয় সব রেখে আপনার হাত ধরে আসছে, আপনি তারে মারেন। কেন মারেন? বলে হুজুর লবণ কম হয়েছে। লবণ না একদিন কম হয়েছে বাবা। কোনো মেয়ে মানুষ কোনো দিন ইচ্ছে করে রান্না খারাপ করে না, সর্বোচ্চ চেষ্টা করে রান্না ভালো করার জন্য। কিন্তু মানুষ তো ভুল হবেই, হতেই পারে। আপনার হয় না? ভুল হতেই পারে। আপনি মনে করেন তা না, তারে আজকে যা পারি দেই। আপনি পৌরুষত্ব করেন, আপনি আল্লাহর মহব্বত চান, আপনি মুসলমান দাবি করেন। আমার বোনদেরকেও বলবো, মা, স্বামীটা সারা দিন কষ্ট করে আসে, সকাল থেকে সন্ধ্যা। কি পরিমাণ পরিশ্রম আমরা পুরুষরা করি আমরা জানি। বাহিরে সকাল থেকে সন্ধ্যা, অনেকে মাটি কাটে, বস্তা 2 মনের বস্তা মাথায় নেয়, প্রতি বস্তায় 20 টাকা, 30 টাকা, 50 টাকা পায়। এরকম ভাবে 15টা 20টা বস্তা সারাদিন সে নিয়ে 500 টাকা রুজি করে আইনা তোমার জন্য চাউল নিয়ে আসে মা। এই স্বামীটার ঘরে ঢোকার সাথে সাথে একটু শাড়ির আঁচল দিয়ে তার ঘামটা মুছে দিও। কিন্তু আমার বোনেরা অনেকেই এরকম করে না। সে আর উল্টা দেয় যে তুমি বাইরে আসো, আমি কি ঘরে বসে আছি? না, এরকম স্বামী বিদেশ। আরে আমি বিদেশ গেছি তো বাবা কয়েকবার। আমার ভাইয়েরা কি পরিমাণ কষ্ট করে, অনেক ভাইয়েরা আছে। আর বাড়িতে আমার বোন বেড়ায়, ফষ্টি নষ্টি করে। সবাই কথা না বলছি, অনেকেই আছে এরকম, সবাই যে এরকম তা না, কিছু কিছু আছে। এত কষ্ট করে স্বামী, আপনি ঘরে আসলে তার সাথে খারাপ ব্যবহার করেন। স্বামী স্ত্রী, নবীজি বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা একে অপরের পোশাক যেমন একজন আরেকজনকে ধরে রাখে, পোশাক যেমন শরীরে আটকে থাকে, এটা একান্ত নিজের হয়ে যায়, তোমরা স্বামী স্ত্রী এইরকম একে অপরের। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি লুকমাতুল খাওয়াই দিতেন। আজকে মাহফিলে যারা উপস্থিত আছেন,
আমি জিজ্ঞেস করছি না। বলে হুজুর লজ্জা পাবো। আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আপনি আপনার স্ত্রীকে এরকম লোকমা খাওয়াইছেন কিনা? খাওয়ান নাই জীবনে। মা যারা শুনছেন, আপনি আপনার স্বামীকে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখে এরকম লোকমা তুলে দিতেন। আপনি কোনোদিন আপনার হাজবেন্ডকে দিচ্ছেন, আপনার স্বামীকে লোকমা তুলে দিচ্ছেন? দেন নাই। আমরা কি মনে করি? আমরা মনে করি হয় আমি পীর হব, আর নাইলে বক্তা হব, আর নাইলে এই নামাজে মসজিদে 5 ওয়াক্ত নামাজ, টুপি দাড়ি রাখলে আমি সব শেষ, আমি জান্নাতি। আল্লাহ বলেন না, ইমানদার হইছো, মুসলমান হওয়া লাগবে। আর মুসলমান কি জিনিস জানেন? মুসলমান হইল আপনার প্রত্যেকটা কাজে আপনার মুসলমানিত্ব আছে, প্রত্যেকটা কাজে আপনার মুসলমানিত্ব আছে। কিন্তু আমরা এগুলো বেমালুম বলি। আপনি চায়ের স্টলে যান, এই যে আশেপাশে চায়ের স্টল গুলি আছে, পানেশ্বরের এই ইউনিয়নে যতগুলি চায়ের স্টল আছে, আপনি একটু গিয়ে 5 মিনিট একটু চুপচাপ বসে থাকবেন। এত পরিমাণ গীবত হয়, এত পরিমাণ গীবত হয়, আল্লাহু আকবার। গীবত করা যেমন, গীবতে প্রশ্রয় দেওয়া, শোনা কান দিয়ে, ওরকম অপরাধ। আমরা মনে করি এগুলো গিয়ে না। এখন আপনারা কি করবেন? চায়ের স্টলে হুজুররা সেই যে বসে গীবত করে। কিসের গীবত জানেন? অমুক হুজুর কি বলছে, অমুক হুজুর এটা বলছে, দরকার তো নাই, দরকার নাই তো। আপনি হেদায়েতের কথা বলেন না মানুষকে হেদায়েত করে দিয়ে শেষ করতে পারি না আমরা। হুজুর কোন হুজুর কি কইছে এটার ভুল দিরা নিজের বাহাদুরি করার কিছু আছে? আমি তো ছোট, এত ছোট হইতে শেষ করতে পারি না। আমার না জ্ঞান আছে, না এলেম আছে, না আমার কি আছে বাবা? কিছুই তো নাই, সবই তো আল্লাহর। ওনার দেওয়া আছে আমার ক্ষমতা আছে, ক্ষমতা অর্ডার নাই, ঠুস করে সব শেষ, কিছুই থাকবে না। কিন্তু আমরা মনে করেছি কি, আপনি দেখবেন মিথ্যে বলা, আমাদের সমাজে মিথ্যে বললে কি হয় জানেন? কেউ কারো ঠকাইতে পারলে বেটার বাপের কাম করছিস, খুব বাহাদুরি। মিথ্যা বলতে পারাটা, চালাকি করতে পারাটা, আরেকজনকে ঠকাইতে পারাটা, এটা বাহাদুরি মনে করে। কি পরিমাণ পচে গেছি আমরা, দেখেন। এটা বাহাদুরি, এটা তো লজ্জা পাওয়ার কথা। তুমি মিথ্যে বলছো, লজ্জা পাওয়ার কথা। লজ্জা আসে না। বাবার সাথে খারাপ ব্যবহার, মায়ের সাথে, ভাইয়ের সাথে দেখবেন অনেক সময় এই কথা কাটাকাটি করে, দেখতে পারে না, কথা কম ঠিক কিনা। বোনের সাথে খারাপ ব্যবহার, এরকম আছে না নাই?